হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেখানে একটা ভাইরাস আক্রমণ আনে, কিন্তু ভাইরাসের যে প্রথম ভেরিয়েন্ট ছিল তার থেকেও দ্বিতীয় ভেরিয়েন্ট এতটাই শক্তিশালী যে পুরো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। চলুন জেনে আসা যাক করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাসের গল্প। গল্পটা শুরু হয় বড় উৎসবের রাতে, যে যার মতো করে ঘরবাড়ি সাজাচ্ছিল। গল্পের শুরুতে আমাদের মেনেল নামের একজন মানুষকে দেখানো হয়। সে এসেছে তার বড় বোনের বাসায়, সাথে তার স্ত্রীও ছিল। মেনেল তার বাগ্নের সাথে খেলা করছিল, হাসি ঠাট্টা সবকিছু ভালোই চলছিল। সময়ের সাথে সাথে রাতও গভীর হয়ে যায়। মেনেল তার বাগনাকে ঘুম পাড়িয়ে দিয়ে সে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। সে তার বোনকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে যাওয়ার সময় গাড়ি চালাচ্ছিল মেনেলের স্ত্রী। ম্যানেল লক্ষ্য করে তার স্ত্রীর মন একদমই ভালো নেই। ম্যানেল তার স্ত্রীকে জিজ্ঞেস করে, বলো তো কি হয়েছে? ম্যানেলের স্ত্রী হালকা বিরক্ত হয়ে বলে, তুমি তো জানো আমি একটা বেবি চাই। ম্যানেল শান্ত হয়ে বলে, আমিও চাই, কিন্তু এখন না, সময় হলে নিশ্চয়ই নিব। স্ত্রী রেগে গিয়ে বলে, তুমি তো চাও না আমাদের বাচ্চা হোক। এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। আর ঠিক তখনই একটি গাড়ি বেপরোয়াভাবে তাদেরকে ওভারটেক করে চলে যায়। আর সেই কারণে মেনেলের স্ত্রীর গাড়ি চালানোর নিয়ন্ত্রণ একদমই চলে যাচ্ছিল, তবুও সে গাড়ি কন্ট্রোল করে নেই। গাড়িটি চলে যায় অন্য রাস্তায়। আর ঠিক তখনই উল্টো পথ থেকে একটি গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে। গাড়িটা উল্টে যায় এবং ভিতরের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। আর এই দুর্ঘটনায় মেনেল বেঁচে গেলেও ঘটনাস্থলে তার স্ত্রী মারা যায়। এখন সিন শিফট হয় 1 বছর পর। মেনেল একা একটা বাড়িতে থাকে, আর তার সাথে তার একটা পোষা বিড়াল থাকে। হঠাৎই সে টিভিতে নিউজ দেখতে পায়, কোভিড-19-এর পরে একটি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। বর্ডারগুলো হয়তো বন্ধ করে দেওয়া হবে, যাতে কেউ এক দেশ থেকে অন্য দেশে যেতে না পারে। এই ভাইরাসটা করোনার থেকেও বেশি ছোঁয়াছুঁই এবং ভয়ঙ্কর ছিল। এই ভাইরাসে যারা আক্রান্ত হয় তারা হয়ে যায় হিংস্র, রাগে উন্মাদ আর নিষ্ঠুর। আসলে তারা জম্বির মতো হয়ে যায়। ভাইরাসের প্রথম ভেরিয়েন্টস মানুষদের কামড়ায় না, মাত্র 3 দিনের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম। যদিও পরবর্তীতে এই ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে। সারা দেশের নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া সব কিছুই এই ভাইরাসের তর্ক নিয়ে মেতে উঠেছিল, কিন্তু ম্যানেলের এইসব কিছুতে যায় আসে না। ম্যানেল তার স্ত্রী মারা যাওয়ার পর সে একা এবং বিষণ্ণ হয়ে পড়েছে, তাই সে কোনো কিছু সতর্ক না মেনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার চারপাশে দেয়ালে লেখা ছিল, ওয়েলকাম টু দ্য বিগিনিং অফ দ্য এন্ড। এর অর্থ, শেষের শুরুতে তোমাকে স্বাগতম। এরপর ম্যানেল সমুদ্রের পাড়ে যায়, কারণ তার স্ত্রী তাকে একটা নৌকা গিফট করেছিল। কারণ সে তার স্ত্রীর এই স্মৃতিগুলো নিয়ে আর বাঁচতে পারছিল না, কারণ সে এই নৌকাটি বিক্রি করার জন্যই এসেছিল। সে ওই ক্রেতার সাথে কথা বলে আসার সময় তার বোন তাকে কল করে। ম্যানেল তার বোনের কল রিসিভ করে না। এরপর চলে যায় সে একটি সুপার শপে, যেখানে মানুষ পাগলের মতো সব খাবার কিনে নিচ্ছে। যদিও সুপার শপ কর্তৃপক্ষ বারবার বলছিল প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তারা ভয় পাচ্ছিল যদি লকডাউন শুরু হয় আর বাসা থেকে বের হতে পারবে না। বাড়িতে ফিরেই ম্যানেল তার বোনকে কল করে। ম্যানেল জানায়, আমার হাজব্যান্ড তো আর্মিতে আছে, তাই আমাদের একটা দ্বীপে পাঠাচ্ছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য। সেখানে থাকার জন্য আমাদের আলাদা আলাদা ঘরও দেওয়া হবে। তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো, আমরা আজকে রাতেই রওনা দিচ্ছি। ম্যানেল সাথে সাথে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যালেন ওকে অনেক রিকোয়েস্ট করে সাথে যাওয়ার জন্য। তোমার বাসার পাশে যে এয়ারপোর্ট আছে ওইখান থেকে ডিরেক্ট ফ্লাইট আসতেছে এই দ্বীপে। ম্যানেল আসলে যেতে চাইছিল না, কিন্তু তার বোনের জেদের কাছে সে হার মানে। পরের দিন সকালে তার বিড়ালটিকে নিয়ে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। ম্যানেল রাস্তায় দেখতে পায় একই রাস্তায় অনেকগুলো গাড়ি যাচ্ছে, সকলেরই উদ্দেশ্য ওই দ্বীপ। ম্যানেল যখন গাড়িতে রেডিও শুনছিল, সেখানে বলা হচ্ছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে যাচ্ছে। এই ভেরিয়েন্টের ভাইরাস ছড়ায় রক্তের মাধ্যমে, ওই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কামড়ের মাধ্যমে। ম্যানেলি এয়ারপোর্টে গিয়ে লাইনে দাঁড়ায়। অনেকগুলো মানুষ সেখানে একই উদ্দেশ্যে এসেছে। তখনই অ্যানাউন্সমেন্ট আছে, ওই দ্বীপের ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে। সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই বেলেনের কল আসে।
ওই ভাইরাসের কারণে সকল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি বাসায় চলে যাও, একদমই বাসা থেকে বের হইও না, আমি সকল আপডেট তোমাকে জানিয়ে দিব। এতক্ষণে এয়ারপোর্টে অনেক বিশৃঙ্খলা আর উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ম্যানেল কোনো রকমে তার বিড়ালটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে গাড়ি নিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে দীর্ঘ ট্রাফিক জ্যাম এসে আটকে যায়। কিন্তু সেখানে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও রাস্তা ক্লিয়ার হয়নি। আর সে বাধ্য হয়ে হেঁটে হেঁটে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। ম্যানেল বাড়িতে ফিরে যা দেখে এইতে সে চমকে ওঠে, কারণ তার প্রতিবেশীর ওই ঘরটা আর্মি ঘিরে রেখেছে পুরো এলাকা। আর চারপাশে একটি প্লাস্টিকের টার্নেল বানানো হয়েছে। আর সেখান থেকেই টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিবেশীকে, কারণ সেই লোকটা নতুন ভেরিয়েন্টস ভাইরাসে আক্রান্ত। এরপর ম্যানেল বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে বেলেন তাকে কল করে জানায় অবস্থা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে সরকার একটি সেফ জোন বানাচ্ছে যেখানে মানুষদের সেফ রাখা হবে। কিন্তু শোনা যাচ্ছে সেখানে সবচাইতে বড় বিপদ অপেক্ষা করছে। যদি সেফ জোনে মানুষ বেশি জড়ো হয় তাহলে ওইখানে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি রয়েছে। আর তুমি বাসা থেকে বের হইও না, আর সেফ জোনে যাওয়ার কথাই চিন্তা করিও না। আর একটু যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমরা তোমাকে এখানে নিয়ে আসব। এরপর বেলেন কল কেটে দেয়। ম্যানেল তখন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে অনেকগুলো বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেখে মোবাইলে ভাইরাস ছড়ানোর ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। সে বিভিন্ন ভিডিওতে দেখে কিভাবে নিজেকে সেফ রাখবে আর কিভাবে ভাইরাসগুলো ছড়াচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে। এইসব ভিডিও দেখে ম্যানেলের মনে ভয় ঢুকে যায়। সে চিন্তা করে পৃথিবীতে এগুলো হচ্ছেটা কি। হঠাৎ করে মোবাইলের নোটিফিকেশন আসে সরকার থেকে একটি জরুরি বার্তা। সরকার বলে দেয় কিছুক্ষণের মধ্যে মার্কেট বন্ধ হয়ে যাবে, সব টিভি চ্যানেল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। এমার্জেন্সির কারণে শুধুমাত্র রেডিওতেই নিউজ চালানো হবে। আর সেখানে স্পষ্ট বলা হয় মানুষ যাতে ঘর থেকে একদমই বের না হয়। এই খবর শুনে ম্যানেল তাড়াহুড়ো করে চলে যায় খাবার কিনতে। কিন্তু ম্যানেল মার্কেটে গিয়ে দেখে মার্কেটে খাবার একদমই শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, মানুষ একে অপরের হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। ম্যানেলও কিছু পরিমাণ খাবার ব্যাগে নিয়ে বাসায় চলে আসে। কিন্তু ম্যানেল দেখে ভাইরাসে আক্রান্ত একজন রোগী পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ছে। ম্যানেল একটা রড নিয়ে পুলিশটাকে বাঁচানোর জন্য ছুটে যায়। কিন্তু ততক্ষণে ওই আক্রান্ত রোগী দেখে ফেলে ম্যানেলকে। কিন্তু ততক্ষণে ম্যানেলের উপর আক্রমণ করার জন্য ছুটে আসে। ম্যানেল পালানোর চেষ্টা করে। পুলিশ তখনই ওই আক্রান্ত রোগীকে গুলি করে হত্যা করে। আর ঠিক তখনই ম্যানেল সাহায্য করার জন্য ছুটে যায় ওই পুলিশের কাছে। আর ঠিক তখনই পুলিশ বলে আমি আক্রান্ত, কারণ আমার গায়ে কামড় লেগেছে। ম্যানেল যখন ওইখান থেকে চলে যাচ্ছিল পুলিশ তখনই নিজের উপর নিজে গুলি করে নিজেকে শেষ করে দেয়, কারণ সে যাতে কারো ক্ষতি করতে না পারে।